হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর যে তোমাদের বাংলা বিষয়ের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 8 নাম্বার পেজে 3 নাম্বার স্কুল রয়েছে, কন্টাই হিন্দু গার্লস স্কুল এইচএস, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যে এই সেটের যে আগের যে 3টি অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এটা এবং এক নম্বর স্কুল এবং 2 নম্বর স্কুল নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে পাবে, সেখান থেকে তোমরা সেই সকল ভিডিও দেখে নিতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। একেরটা বলছে, একের দাগের একেরটা সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো একটি। একেরটা বলছে তাই তো বলছে সহস্র পাখি ড্যাশ আজ দিগন্ত মুখর, এটা হচ্ছে কলতানে, অপশন নাম্বার গ। তারপরে বলছে একের দাগে 2, ওই যে মাঠে ড্যাশ দুধের স্বর জমে যায় যখন পুরু, এটা হবে অপশন নাম্বার খ চাঁদের। দুয়ের দাগের বলছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। একেরটা কখন পদ্য লেখা সহজ হবে না, যখন ছন্দে কান না দিলে, ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ হবে না। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। 2 নম্বর প্রশ্ন বলছে দুয়ের দাগের দুয়েরটা দেহদাসে বলছে সুবরে কি দেওয়ার কথা বলা হয়েছে, অমরত্বের বরদান এর কথা বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেখো রয়েছে পরের প্রশ্ন দেখো কি বলছে। 3-এর দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর দাগের একেরটা কি বলছে দেখে নাও। 3-এর দাগের একের বলছে সেই শোকে কালবৈশাখী ঝড় উঠলো আকাশে, কোন শোকে কেন ঝড় উঠলো আকাশে। রায়মার্টিন নতুন যে 2024-এর যে রায়মার্টিন সহায়িকা বইয়ের পেজ নাম্বার হচ্ছে 35 নম্বর পেজে এটা রয়েছে প্রশ্নের উত্তর। দেখো এখান থেকে লিখবে এটুকু লিখবে যে 1952 খ্রিস্টাব্দে 21 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে 5 জন তাজা তরুণ প্রাণ ঝরে পড়ে ঢাকার রাজপথে, কেঁপে ওঠে মাঠ ঘাট বাট হাট বন মন, সমস্ত দেশ জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়, গণ আন্দোলনের সঙ্গে আন্দোলন তুঙ্গে ওঠে, এই গণ আন্দোলনকেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন রয়েছে 2-এরটা 3-এর দাগের 2-এরটা চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে। এটা নতুন যে রায়মার্টিন 2024-এর 11 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে, দেখে নাও। দেখো এখানে কি বলছে, চিনবে তার ভুবনের চেনার তাৎপর্য কি, এটুকু লিখবে যে প্রশ্নে উদিত অংশটি কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। বিশাল ভুবনকে চেনার কবি নির্দেশিত অর্থ হলো তার ভাব চলাচল ছন্দময়তা ও সৌন্দর্যকে নানাভাবে উপলব্ধি করা। কবি বলতে চেয়েছেন মন ও কান পেতে প্রকৃতির ছন্দ অনুভব করতে পারলেই ভুবনকে চেনা সহজ হবে, এটুকু লিখবে। নেক্সট হচ্ছে পরের দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। 4-এর দাগের যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি। একেরটা শান্তিনিকেতনে ছাত্রদের শিক্ষা দেওয়া হতো কি, বলছে অ্যানাটমি আর হচ্ছে মার্শাল। নেক্সট প্রশ্ন বলছে গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে, কাদের, এটা হবে কি ছেলে মেয়েদের, অপশন নাম্বার ঘ। নেক্সট রয়েছে পরেরটা 5-এর দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। 5-এরটা বলছে একটি বাক্যে উত্তর দাও। একেরটা 5-এর দাগের মিনার কাকে বলে, রায়মার্টিন যে 2024-এর নতুন রায়মার্টিন তার হচ্ছে পেজ নাম্বার 69-এ রয়েছে, দেখে নাও যে মিনার কাকে বলে। উত্তরটা কি লিখবে দেখে নাও। দেখো এখানে 6 দাগের প্রশ্ন মিনার কাকে বলে, লিখবে আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে সুউচ্চ স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। এটা হচ্ছে 5-এর দাগের 2-এরটা খোকনের বাড়ির ছাদ থেকে কি দেখা যায়, এটা 61 নম্বর পেজে আছে, রায়মার্টিন সহায়িকাবের 61 নম্বর পেজে রয়েছে। বলছে খোকনের বাড়ির ছাদ থেকে কি দেখা যায়, উত্তর খোকনের বাড়ির ছাদ থেকে একটা পুল দেখা যায়। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে। পরের প্রশ্ন হচ্ছে 6-এর দাগের বলছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। একেরটা বলছে বোধ হয় ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে, তারা বলতে কি বোঝানো হয়েছে, কোন কারণে তার নিজস্ব মূল্য আছে। রায়মার্টিন সহায়িকাবের 71 নম্বর পেজে প্রশ্ন উত্তর রয়েছে। তা প্রথম যে প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে যে তার বলতে কি বোঝানো হয়েছে, এটুকু লিখবে। তার বলতে এখানে গুজরাটের রাজা বলছে আহমেদের দ্বারা নির্মিত বেগম রানী সিপ্রির মসজিদের কথা বলা হয়েছে। আর 2 নম্বর প্রশ্ন ছিল যে এর সঙ্গে দেখো
যে কোন কারণে তার নিজস্ব মূল্য আছে, এটুকু লিখবে। রানী সিপ্রে মসজিদের ক্ষেত্রে ব্যতিক্রম, দিল্লি আগ্রার বহু দূরে গুজরাটে অবস্থিত। বলছে মিনারি কাঠির বলছে কুতুবের সঙ্গে কোনো মিল নেই, সেই জন্য এর একটা আলাদা মূল্য আছে। জাস্ট এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরটা 6 দাগের দিয়ে একটা মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার ইতিহাসে কেমন ছিল, মূর্তি গড়ার ইতিহাসটি কেমন ছিল? এটা হচ্ছে রায়মার্টিন সহায়িকা বইয়ের 46 নম্বর পেজে রয়েছে। দেখে নাও। এখানে বলছে ছেলেবেলা থেকে মূর্তি গড়ার প্রতি রামকিঙ্করের বেশ টান ছিল। এই ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোরপাড়া থেকে। এ প্রসঙ্গে নিজের মূর্তি গড়ার যে মজার কথা তিনি জানিয়েছেন তা হলো তাদের বাড়ির সামনে রাস্তা লাল মোরামে ঢাকা থাকতো। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে উপরের মোরাম ধুয়ে রাস্তার নীল রঙের মাটি বেরিয়ে এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানা রকম পুতুল তৈরি করেছিলেন। এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন 7 দাগের বলছে দেখো একেরটা কি কারণে মাকু আস্ত কি করলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে। এটা হচ্ছে রায়মার্টিন সহায়িকা বইয়ের 218 নম্বর পেজে রয়েছে এর উত্তর। দেখো কি লিখবে উত্তরটা লিখবে দেখো যে মাকুর শরীরে হাসার কল ও কাঁদার কল বসিয়ে দিলেই মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে 7 দুইটা সোনাটিয়া নদীর ওপারে কোন দৃশ্য দেখেছিল। এটা 21 নম্বর পেজে রয়েছে, 221 নম্বর পেজে। দেখো এটুকু লিখবে। সোনাটিয়া দেখেছিল নদীর ওপারে সরু নালা বেয়ে বনের জানোয়ার জল খেতে আসছে। এবার 8 দাগের প্রশ্ন কি বলছে দেখো। 8 দাগের একেরটা বলছে বাহাদুর, কাঁচি, বাবা এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে। এটা হচ্ছে তুর্কি। নেক্সট হচ্ছে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাকে কি বলা হয়, তৎসম শব্দ। তারপর রয়েছে 9 দাগে শূন্যস্থান পূরণ করো। পত্র আছে পত্র, পাত, পাতা। আর এরপর 10 দাগের প্রশ্ন বলছে তদ্ভব, তৎসম, তদ্ভব কথার অর্থ কি। এটা 258 নম্বর পেজে রয়েছে। দেখো এখানে রয়েছে তৎসম শব্দের অর্থ হচ্ছে কি, সংস্কৃতের সমান। তৎসম শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতের সমান। আর তদ্ভব শব্দের অর্থ কি, সংস্কৃত থেকে জাত। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখো কি বলছে। 10 দাগের দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। এটা হচ্ছে কি বর্গি, এটা হচ্ছে মারাঠি, আর হরতাল এটা হচ্ছে গুজরাটি। তো এই ছিল তোমাদের যে 3 নম্বরের স্কুল তার প্রশ্নের সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।